পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে থাকত এক মুসলমান ছেলে, তার নাম ছিল আরিফ। গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর কাঁচা রাস্তার ধুলো মাখা বিকেল, এসবের মধ্যেই তার বড় হয়ে ওঠা। আরিফের বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। আরিফ ছোটবেলা থেকেই খুব ভদ্র ও পরিশ্রমী ছিল। সে প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ত, তারপর মাকে কাজে সাহায্য করত। স্কুলে যাওয়ার আগে সে বাবার সঙ্গে একটু দূর পর্যন্ত হাঁটত। বাবা তাকে বলতেন, বাবা, মানুষের সবচেয়ে বড় সম্পদ হল সততা আর পরিশ্রম। এই কথাগুলো আরিফের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। স্কুলে আরিফ খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত, কিন্তু সব সময় সবকিছু সহজ ছিল না। অনেক সময় বই কেনার টাকা থাকত না। তখন সে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ত। বন্ধুরা নতুন ব্যাগ আর জুতো নিয়ে এলে তার মন একটু খারাপ হতো, কিন্তু সে নিজেকে বোঝাত, একদিন সেও পারবে। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে খুব স্নেহ করতেন। তিনি মাঝে মাঝে আরিফকে কুরআনের ছোট ছোট আয়াতের অর্থ বুঝিয়ে দিতেন এবং বলতেন, শিক্ষা হলো আলোর মতো, যে এই আলো গ্রহণ করে, তার জীবন উজ্জ্বল হয়। আরিফ এই কথা শুনে আরও উৎসাহ পেত। একদিন স্কুলে একটি বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন হল। আরিফ খুব আগ্রহ নিয়ে অংশ নিতে চাইল, কিন্তু তার কাছে প্রয়োজনীয় উপকরণ কেনার টাকা ছিল না। সে মন খারাপ করে বাড়ি ফিরল। মা তার মুখ দেখে বুঝতে পারলেন কিছু হয়েছে। সব কথা শুনে মা নিজের সঞ্চিত কিছু টাকা বের করে দিলেন। বললেন, বাবা, তুমি চেষ্টা করো, আল্লাহ পরিশ্রমের ফল দেন। আরিফ খুব যত্ন করে নিজের প্রকল্প বানাল। সে গ্রামের পানির সমস্যার সমাধান নিয়ে একটি ছোট মডেল তৈরি করল। প্রতিযোগিতার দিন সে নার্ভাস ছিল, কিন্তু আত্মবিশ্বাস হারায়নি। বিচারকদের সামনে দাঁড়িয়ে সে পরিষ্কারভাবে তার কথা বলল। ফলাফল ঘোষণার সময় তার বুক ধড়ফড় করছিল। অবশেষে ঘোষণা হল, প্রথম স্থান অর্জন করেছে আরিফ। পুরো স্কুল হাততালি দিয়ে উঠল। শিক্ষকরা তাকে অভিনন্দন জানালেন। সে দৌড়ে বাড়ি গিয়ে মাকে জড়িয়ে ধরল। মায়ের চোখে আনন্দের জল ঝরছিল। এই সাফল্যের পর আরিফ আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। সে স্বপ্ন দেখত বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে, যাতে গ্রামের মানুষের জন্য কাজ করতে পারে। তার লক্ষ্য শুধু নিজের উন্নতি নয়, সমাজের উপকার করা। বছর কেটে গেল। কঠোর পরিশ্রম আর অটুট বিশ্বাসের জোরে আরিফ উচ্চশিক্ষার সুযোগ পেল। গ্রামের মানুষ তার সাফল্যে গর্বিত হল। সে যখন ছুটিতে গ্রামে ফিরত, ছোটদের পড়াশোনায় সাহায্য করত এবং তাদের উৎসাহ দিত। আরিফের গল্প আমাদের শেখায়, ধর্ম, সততা, পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনের বাধা অতিক্রম করা যায়। অভাব কখনো স্বপ্নকে থামাতে পারে না, যদি মন শক্ত থাকে এবং বিশ্বাস অটুট থাকে। এইভাবেই এক সাধারণ মুসলমান ছেলের জীবন হয়ে উঠল অনুপ্রেরণার।